রিমান্ডের নামে অত্যাচার করেছে, কারো পায়ের নখ তুলে দিয়েছে, কারো হাতের নখ তুলে দিয়েছে, কাউকে রাইফেল ঠেকিয়ে হাঁটুর মধ্যে গুলি করে চিরদিনের জন্য পঙ্গু করেছে, কাউকে ছোড়া গুলিতে কারো চোখ চলে গেছে, দৃষ্টিশক্তিহীন। তারপরেও জাতীয়তাবাদের যে শক্তি, জাতীয়তাবাদের যে চেতনা, জাতীয়তাবাদের যে অনির্বাণ শিখা, সেই শিখার মতো জল জল করে জ্বলেছে জাতীয়তাবাদী শক্তি। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সমস্ত অঙ্গ সংগঠন এবং যারা দল করে না কিন্তু জাতীয়তাবাদ পছন্দ করে, তারা এই দলের সপক্ষে থেকেছে। কোনো লোককে শেখ হাসিনা ভাঙিয়ে নিয়ে যেতে পারে না, কারণ আমরা হলাম বাংলাদেশপন্থী। আবার আরেকটি রাজনৈতিক দল ইদানিং শুনে আমাদেরকে বলে ভারতপন্থী দল। ভাই, কি জন্য পন্থী? যারা নিজেরা পন্থী, তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল। শেখ হাসিনা পাকিস্তান পন্থী দল অমুক বলে ও এটাকে মানুষের সামনে খাওয়াতে পারে না। আমরা কি? এটা আমরা আমাদের সংগ্রাম, আন্দোলন, আমাদের শ্রম, আমাদের প্রচেষ্টা, আমাদের অঙ্গীকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি, গণতন্ত্রের প্রতি আমাদের যে ওয়াদাবদ্ধতা, সেইটা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা এই বাংলার মৃত্তিকা, এই বাংলার জল, বায়ু, মাটি, এই বাংলার পাখি, বৃক্ষ, গাছ, তার সাথে আমরা সম্পর্কিত একটি রাজনৈতিক দল। আর এখন যারা বলছেন বিএনপি ভারতপন্থী দল, আপনারা কারা? নাম আপনাদের সবাই জানে। 71 সালে কোন পন্থী ছিলেন? প্রকাশ্য ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনারা আঘাত করেছেন, এটা সবাই জানে না? সবাই জানে। পন্থী আপনারা, আমরা হলাম বাংলাদেশ পন্থী দল। এই দল আমরা কাজ করে যাচ্ছি। এইবার দেওয়া হয়েছে 31 দফা। 19 দফা ছিল কৃষি শিল্পের উন্নয়নের মহাপরিকল্পনা। এইবার হচ্ছে প্রযুক্তি ভিত্তিক অর্থনীতির মহাপরিকল্পনা দেওয়া হয়েছে 31 দফার মধ্যে। এই 31 দফার মধ্যে আছে বিএনপি একটি উদার রাজনৈতিক দল। বিএনপি এমন এক রাষ্ট্র স্বপ্ন দেখে এবং বিএনপি যে রাষ্ট্র ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সব সময় তারা উদার নৈতিক রাজনীতি, এটাকেই তারা পছন্দ করেছে, সেটাই তারা প্রতিষ্ঠা করেছে, সেই দল বিএনপি। এখানে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলবে, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে এবং সবাই মিলে রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা, সেইটা বিএনপি চায়, সেইটা বিএনপি পছন্দ করে। এইটা 31 দফার মধ্যে দেওয়া হয়েছে। সেই 31 দফা আজকে আমরা যদি সবাই সাপড়ে পড়েছে 31 দফার মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, এই অঙ্গীকারগুলোর মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয় বিএনপি একটি উদার রাজনৈতিক দল, উদার গণতন্ত্রী আধুনিক রাজনৈতিক দল। আমাদের যে ঘোষণাপত্র দলের, সেই ঘোষণার পত্রের মধ্যেই স্পষ্টভাবে আছে আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমাদের অঙ্গীকার আছে। আমাদের দলের যে গঠনতন্ত্র, সেখানে যে ঘোষণাপত্র আছে, সেখানে আমরা কৃষি, শিল্প, এগুলোর তো কথা বলা আছে, কিন্তু এটাও খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে। আজকে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, নারীর অধিকারের প্রশ্নে যখন কোনো আলোচনা বা প্রশ্ন উঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নীরব থাকে। ভাইস চ্যান্সেলর কোন পন্থী এটা আপনারা সবাই জানেন, কোন দিকে তিনি হেলে আছেন।